সুপ্রিয় দর্শক, হক গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের জানাই স্বাগত। থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতে পেরে গেছেন এই গাছটি হচ্ছে ব্ল্যাকবেরি। এই ব্ল্যাকবেরি গাছে প্রচণ্ড কাঁটা থাকে, এটা হচ্ছে প্রধান পরিচয়। এবং পাতাগুলো এত সবুজাভ হয়ে আছে যে আপনি বিশ্বাস করতে পারবেন না যে এত সবুজ হয় কি করে। এত সুন্দর গাছ কিন্তু গায়ে কাঁটা আছে, এটাই একটা মুশকিল। আর মুশকিল বলেই এর ফলটা এই জন্যই হয়তো এতটা মিষ্টতা। যারা এর স্বাদ গ্রহণ করেছেন তারা নিশ্চয় এই গাছটিকে সংগ্রহ করার চেষ্টা করবেন তার বাগানে স্থান দেওয়ার জন্য। আমরা যারা পুরাতন বাগানি তারা অবশ্যই আমরা এই গাছটিকে সংগ্রহে রাখি। যদিও গাছটি করা একটু কষ্টসাধ্য বলতে এর পরিচর্যা করতে গিয়ে অনেক সময় কাঁটা এতটাই থাকে যে হাতে বিঁধে যায়, অনেক কষ্ট পেতে হয়। কিন্তু পরিশেষে হাসি মুখে ফোটে যখনই এর ফলগুলো আমরা হারভেস্ট করি এবং তার স্বাদগুলো গ্রহণ করি। তো সে যাই হোক বন্ধুরা, এই গাছটির সম্বন্ধে আমাদের একটু প্রাথমিক ধারণা থাকা দরকার যে গাছটি অ্যাকচুয়ালি হচ্ছে বর্ষজীবী গাছ, অর্থাৎ 1 বছরের পুরাতন গাছ হলেই গাছটিতে ফল আসে এবং নির্দিষ্ট সময়ে ফল আসার পর গাছটিকে কাটাই ছাঁটাই করে নিতে হয় এবং গোড়া থেকে যখন আবার নতুন রানার্স তৈরি হয় সেখান থেকে চারা সংগ্রহ করে আবার নতুন করে এটা পটিং করতে হয়। ঠিক তেমনি আমি এটাকে এই বছরের শুরুতেই আমি এটা ফেব্রুয়ারি মাসেই পটিং করেছিলাম এবং মাঝে মাঝে কাটাই ছাঁটাই করে গাছটাকে খুব একটা দীর্ঘায়িত করিনি, ইচ্ছা করেই। কারণ এই গাছটাকে যদি স্বাভাবিকভাবে বাড়তে দেওয়া যায় তাহলে অনেক ঝোপ জঙ্গলের মতো হয়ে যায়। সত্যি কথা বলতে এটা টবের উপযুক্ত নয় বললেই চলে, এটা মাঠে কোনো জায়গায় চাষ করলে সবচেয়ে উত্তম। তো যাই হোক, দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো আমি এটাকে টবেই করেছি, প্রতি বছরের মতো এবারও করেছি। এবং গাছটির যা পজিশান তাতে আর কদিনের মধ্যেই কিন্তু আমার এই গাছে ফুল আসবে। এই ফুল আসার সুযোগ হতে গেলেই কিন্তু আমি এই গাছে প্রচুর পরিমাণে তার সুষম খাবারটাকে দিয়ে ফেলি। অনেকে ধারণা হতেই পারে গাছে ফুল নেই ফল নেই, গাছটি দেখার সত্যি আগ্রহটা কম হবে, হতেই পারে, এটা স্বাভাবিক। কিন্তু যদি যারা মনে করছেন যে ব্ল্যাকবেরি গাছটিকে আমি আমার টবে বা ছাদ বাগানে স্থান দেবো, তাহলে একটুখানি আপনাদের সঙ্গে আমার অভিজ্ঞতা শেয়ার করার জন্য এই ভিডিওটি। প্রথমেই আমরা দেখি এই গাছটির কী ধরনের মাটি পছন্দ করে। প্রথমেই আমি বলবো মাটি কিন্তু এরা খুব একটা নরম মাটি বা একেবারে ঝুরঝুরে মাটি পছন্দ করে না, একটু শক্ত মাটি পছন্দ করে। অর্থাৎ এতে খুব বেশি বালি মেশানোর দরকার নেই, সামান্য বালি মেশাই। এই জন্যই গাছটিকে আমরা ওয়েল ড্রেনেজ মাটিতে রাখবো বলে সামান্য পরিমাণ আমরা এখানে মাটিতে সঙ্গে বালি মিশিয়েছি। আর মাটি বেশিরভাগই আমরা চেষ্টা করি এঁটেল মাটি নেওয়ার, কারণ এই মাটি গাছ শক্ত মাটি পছন্দ করে। তার সঙ্গে অবশ্যই আমি সামান্য পরিমাণ কম্পোস্ট, কোকোপিট, বোনডাস্ট এবং আপনার নিমখোল ও অন্যান্য যে কেমিক্যাল ফার্টিলাইজার তার মধ্যে শুধু এসএসপি অর্থাৎ সিঙ্গেল সুপার ফসফেট মিশিয়ে গাছটাকে রোপণ করেছিলাম। পরবর্তীতে কোনো দিনই আর এই গাছে আপনার কোকোপিট দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ এই গাছ খুব বেশি জল পছন্দ করে না। মাটি ঠনঠনে শুকিয়ে গেলেই দ্বিতীয়বার জল দেওয়ার প্রয়োজন বোধ করবেন। জল থাকাতে জল আর দেবেন না, কারণ এই গাছ জল অবশ্যই খুব বেশি পছন্দ করে না। এবং আপনাদের জেনে রাখা ভালো, গাছ যদি কাঁটাযুক্ত হয়, যে কোনো কাঁটাযুক্ত গাছ জল কিন্তু খুব একটা পছন্দ করে না। তো এই গেল মাটির ব্যাপারটা। আমি জলের ব্যাপারটা বললাম। গাছ অবশ্যই রোদযুক্ত জায়গায় পছন্দ করে, যে কোনো কাঁটাযুক্ত গাছ, আমি আবার বলছি যে কোনো কাঁটাযুক্ত গাছ রোদ পছন্দ করে। এইভাবে স্বাভাবিক আপনার জায়গাতে রেখে দিলে এ স্বাভাবিকভাবে বৃদ্ধি পাবে। এবার এটা শীতের শেষের দিকে বা মিডিলের দিকে আপনার নভেম্বর ডিসেম্বর মাসের দিকে আপনার এই গাছে ফুল আসবে। ফুল থেকে ফলে পরিণত করতে মোটামুটি 2 থেকে আড়াই মাস সময় লেগে যায়। ফলটি প্রথমে লালচে বর্ণ ধারণ করে, সবুজাভ হয়ে বের হয় কিন্তু লালচে বর্ণ ধারণ করে এবং শেষে একেবারে বাদামি হয়ে কালো বর্ণ ধারণ করে। তখনই মনে করতে হবে ফলটি হারভেস্ট করার সময় হয়েছে এবং এই ফলটি খেতে দারুণ সুস্বাদু। এত কষ্ট করে গাছটিকে আমি পালন করছি কারণ এর ফলটার কথা আগেই বলেছি, অত্যন্ত সুস্বাদু এবং ভিটামিন সি অর্থাৎ ক্যালসিয়াম যুক্ত এই ফলটি আমাদের বিভিন্ন রকম রোগের প্রতিরোধ করে থাকে। তো বন্ধুরা, এই গাছটি সম্বন্ধে আপনাদের মোটামুটি বলা হলো। এবার এর চারা করা কীভাবে করবেন, এখান থেকে গোড়া থেকে যখন রানার্স বেরোবে তখন তার কডেক্স সহ গাছটিকে আলাদা করে এইরকম একটি ছোট্ট পটে বসে দেবেন। দেখবেন গাছের গোড়া থেকে একটা কচি শাখা বেরোচ্ছে। আমি তখন এই যে পুরাতন যে শাখাটা আছে সেই শাখাটাকে কেটে আলাদা করে দেবো এবং এই নতুন কচি পাতাসহ যে গাছটি রয়েছে সেটি আমি প্রতিস্থাপন করব। এইভাবে কিন্তু এর চারা প্রতিস্থাপন করতে হয়। এবার আমি আপনাদের আগেই বললাম যে এই গাছে ফুল আসে মোটামুটি শীতের প্রাককালেই বা অনেক সময় একটু শীত বেশি পড়লে তখন আসে। তো এই গাছকে তার ফুল আনার জন্য তার
পর্যাপ্ত পরিমাণে খাবারটা আমাকে এই সময় দিয়ে দিতে হবে। খাবার দেওয়ার জন্য আমাকে অবশ্যই মাটির চারদিকে আমি একটুখানি খোঁচিয়ে দেবো, যেখানে আমি 4 সাইডে দেবো, কারণ গাছেরটা দেখেই বুঝতে পারছেন গাছটার মাঝখানে আমি মাটিগুলোকে উঁচু করে রেখেছি, তাই আমি মাঝখানে দেবো না, গাছের পাশে দেবো না, একদম 4 সাইডের মাটিটাকে আমি মোটামুটি একটু হালকা করে নিলাম। এবার এই হালকা করে নেওয়ার পরে এই মাটির সঙ্গে মিশিয়ে আমি খাবারটা দেবো। খাবারটা কী দেবো একটুখানি দেখে নেওয়া যাক। আপনারা ইতিপূর্বে অনেক ভিডিও আমার দেখেছেন, তাতে আপনারা এই খাবারগুলো সম্পর্কে একটু পরিচয় আছে আপনাদের। এইটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 1 চামচ ডিএপি, 2 চামচ আমি দিয়েছি নিমখোল, 2 চামচ থেকে একটু কম 1.5 চামচের মতো দিয়েছি আমি পটাশ। এই গাছ অত্যন্ত ফসফেট পছন্দ করে, তাই আমি 2 চামচ, যেমন ডাস্ট আকারে যে পাওয়া যায় যে ফসফেটটা, সিঙ্গল সুপার ফসফেট, সেটা দিয়েছি এবং ডিমের খোসাও দিয়েছি, এবং তার সঙ্গে আমি আবার বোন ডাস্ট হাফ মুঠো মতো দিয়েছি, কারণ এই গাছ প্রচুর পরিমাণে ফসফেট পছন্দ করে। সঙ্গে দিয়েছি আমি এখানে জিঙ্ক, যাতে ফুল আসলে ফুলটা প্রচুর পরিমাণে ফোটে এবং সেটা যেন স্টেবল হয়, সেই জন্য দিয়েছি। আর সঙ্গে দিয়েছি অ্যাপসাম সল্ট, যাতে গাছের পাতা সবুজ আবহাওয়া থাকে, কেন গাছ যদি সতেজ থাকে তা প্রচুর পরিমাণে ফুল দেবে। এই কথায় মাথা রেখে আমি কিন্তু এখানে অ্যাপসাম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট দিয়েছি। এবার এই সমস্ত খাবারকে আমি একসঙ্গে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দেওয়ার পরে এই খাবারটিকে আমি 4 সাইডে একই রকমভাবে দিয়ে দিব, 4 সাইডে ছাড়িয়ে দেবো। এই যে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে দিচ্ছি। আমি এইটাকে যদি কোথাও কম বেশি হয় তাহলে একটু হাত দিয়ে নেড়ে চেড়েও আমি এটাকে সুন্দরভাবে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার চেষ্টা করব এইভাবে। এবার দলা যাতে যাতে পড়ে না থাকে, এইভাবে আমি দিয়ে দিলাম। দিয়ে যেহেতু যে কোনো গাছেই সার দেওয়ার পরে পরে একটু জল দেওয়ার প্রয়োজন হয়, এই জলটাও আমি একটুখানি দিয়ে দেবো। খুব বেশি দেবো না, কারণ এই গাছ আমি আগেই বলেছি খুব বেশি জল পছন্দ করে না, কিন্তু যেহেতু খাবার দিলাম অর্থাৎ ফার্টিলাইজার দিলাম, তাই একটু আমি আমাকে জল দেবো। বাস এইটুকুই, 4 সাইড করে জল দেবেন। এইভাবে দিয়ে আপনি রোদযুক্ত জায়গায় রেখে দিন, আপনি দেখতে পাবেন কিছুদিনের মধ্যেই এই গাছে প্রচুর ফুল এসছে। ফুল থেকে ফলে পরিণত হতে আপনাকে বলেছি আগেই, মোটামুটি ফেব্রুয়ারি আঘাত হয়ে যাবে। তো মাঝখানে আমি ফুল কাঁচা ফল সহ নেক্সট ভিডিও নিয়ে আসবো। তো সেই ভিডিও দেখতে হলে অবশ্যই আমার এই ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।